দেখা গেল কি সবাই দেখতেছে, আমি অবশ্য দেখলাম, মানে পেটটা কাইটা বাচ্চারা বাইর করা হয়েছে এবং মাটাও মারা গেছে, বাচ্চাটাও মারা গেছে এবং বাচ্চার একটা পাও টান দিয়ে ছিঁড়ে ফেলানো। তো এটা দেখার পরে আমি খুব ভয় পাই, তখন আমার বয়স কম ছিল, আমি খুব ভয় পাই। যা দেখি একটা যেগুলো প্লেট বা মাটির বাসনের মতো, এটার ভিতরে কিছু মাংসের টুকরা উনি খাইতেছে এবং জিনিসটা আমার চোখে দেখা যাচ্ছে একবারে কাঁচা, মাংসের টুকরা খাইতেছে এবং জিনিসটা একবারে কাঁচা। আমি ভালো করে খেয়াল করে দেখলাম ওটা অনেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মতো দেখা যাইতেছে, কোনো বাচ্চা অঙ্গ প্রত্যঙ্গ এরকম দেখা যাইতেছে, উনি খাইতেছে। ওনার চুলগুলো বেসিক্যালি অনেক বড় বড় ছিল এবং জট জট ভাব ছিল, দাড়ি অনেক বড় ছিল, জট মানে শরীর পুরো নোংরা। এবং ওনার যে কেউ দেখলে, কোনো ভদ্র মানুষ দেখলেই এক কথায় বলবে ভয় পেয়ে যাবে, দূরে সরে যেতে বলবে, এরকম মানুষ খেদায় দেবে, এরকম লোক ছিল সে। তো আমি ছোটোকালে বুদ্ধিজীবী গোরস্থানের এখানে একটা মসজিদ আছে, আমি প্রতি শুক্রবার ওই মসজিদে যেতাম অ্যাকচুয়ালি মিষ্টি খাওয়ার আশায়, যে এখানে প্রতি শুক্রবার মিষ্টি দিত, মিষ্টি খাওয়ার আশায়। তো গোরস্থানের দিয়ে ভিতর দিয়ে যাইতে হইতো, প্রতিদিনই যাইতাম, নামাজ পড়তাম, প্রতিদিন যেতাম মিষ্টি খাওয়ার আশায়। তাই ওই গোরস্থান মসজিদে গেলে মিষ্টি পাওয়া যায় এরকম একটা আশায় যাইতাম। তো ওইখান থেকে যাওয়ার পথে একটা পাগল টাইপের একটা লোক, উনি মনে করেন ছালা বস্তা দিয়ে ঘর বানায়, ওইখানেই থাকতো উনি একাই। তো আশেপাশের লোকজন অনেক সময় অনেক কথা বলতো যে বড়রা ওর কাছে যাবি না, কিন্তু বাচ্চাদের ধরে মাইরা ফেলে, খায়া ফেলে, এরকম কথাবার্তা বলতো। তা আমি কখনো চোখে দেখি নাই, তা না দেখলে একটা জিনিস বিশ্বাস করা যায় না অ্যাকচুয়ালি। চোখে যখন আপনার সাথে যখন কোনো কিছু না ঘটবে, না দেখবেন, তখন কেউই বিশ্বাস করবে না। তো আমি প্রতিদিনই যাই। একদিন বুদ্ধিজীবী গোরস্থানের মিরপুর বুদ্ধিজীবী যারা চেনেন, ওইখানে থাকেন, তারা সবাই জানেন, ওইখানে ডাস্টবিনের ভিতরে একটা লাশ পাওয়া গেল। লাশটার সিচুয়েশন এরকম ছিল যে লাশটা হয়তো প্রেগনেন্ট ছিল এবং লাশটার পেট কাইটা বাচ্চাটা বের করা হয়েছে। এটা আমি এবং সেই সময় ওইখানে যত মানুষ ওই সময় বসবাস করতো, আজ থেকে প্রায় 17-18 বছর আগের ঘটনা, সবাই দেখছে, দিনের বেলায় দেখছে। যেমন লাশটা নিতে আসছে, পুলিশ অনেক বিলম্ব করছে। যেমন লাশটা সকালে দেখতে পাইছে লোকজন, পুলিশ আস্তে আস্তে প্রায় রাত পার করে ফেলছে। তখন অতটা মানুষজন, মিরপুর ওই অঞ্চলটায় এত মানুষজনও বসতি ছিল না। বর্তমানে যতটা 17-18 বছর আগে যতটা হালকা বসতি ছিল, এখন তো অন্য ঘন হয়েছে। একটা দেখা গেল কি সবাই দেখতেছে, আমি অবশ্য দেখলাম, মানে পেটটা কাইটা বাচ্চারা বাইর করা হয়েছে এবং মাটাও মারা গেছে, বাচ্চাটাও মারা গেছে এবং বাচ্চার একটা পাও টান দিয়ে ছিঁড়ে ফেলানো। তো এটা দেখার পরে আমি খুব ভয় পাই, তখন আমার বয়স কম ছিল, আমি খুব ভয় পাই এবং বাসায় চলে যাই। তো পরের সপ্তাহে শুক্রবার আমি মসজিদে নামাজ পড়তে গেছি, ওই ইনসিডেন্টটা চলে গেছে, যে ওই পুলিশ লাশ নিয়ে গেছে এবং ইনসিডেন্টটা চলে গেছে, ডাস্টবিনেতে লাশটা নিয়ে গেছে, ইনসিডেন্টটা চলে গেছে। আমি বাসায় চলে যাই, বাসায় যাওয়ার পর পরের সপ্তাহে শুক্রবার আমি নামাজ পড়তে যাই। তা আমার অ্যাকচুয়ালি আমার লোভ ছিল যে আমি মিষ্টি খাইতে যাবো, যেটা সত্য কথা, আমার বাচ্চা মানুষ ছিল, লোভ ছিল যে মিষ্টি খাইতে যাবো। তো সখন মনে করেন ওই যে বললাম যে পাগলটা, উনি ওখানে থাকে এবং মানুষ বলে যে উনি এটা ওইটা করে, ওনার বাসার সামনে দিয়ে যাইতেছি, তো নামাজ প্রায় শুরু হয়ে গেছে, আমি আর নামাজে পৌঁছাইতে পারি নাই। তো উনি দেখি কি ঘরের ভিতরে ছালার ব্যবস্থা, যত 5-7 ফুটের একটা ছোট্ট টঙের মতো, উনি ওই ঘরের ভিতরে থাকতো, ওইখানেই সব করতো এবং খাওয়া দাওয়া যাই করতো উনি ওইখানে। তো উনি দেখি কি জানো, পিছনের দিকে মুখ দিয়া, ঘরের ভিতরে মুখ দিয়া, বাইরের দিকে পিঠটা এবং মুখের ওইখানে বসে বসে কি যেন খাইতেছে। তো আমি অনেক উৎসাহ নিয়ে আস্তে আস্তে গেলাম, যে পাগল যদি আবার দৌড়ানি দেয়, মারাটা, আর এই ভয়ে আস্তে আস্তে গেলাম। যা দেখি একটা যেগুলো প্লেট বা মাটির বাসনের মতো, এটার ভিতরে কিছু মাংসের টুকরা উনি খাইতেছে এবং জিনিসটা আমার চোখে দেখা যাচ্ছে একবারে কাঁচা, মাংসের টুকরা খাইতেছে এবং জিনিসটা একবারে কাঁচা। আমি ভালো করে খেয়াল করে দেখলাম ওটা অনেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মতো দেখা যাইতেছে, কোনো বাচ্চা অঙ্গ প্রত্যঙ্গ এরকম দেখা যাইতেছে, উনি খাইতেছে। ওনার চুলগুলো বেসিক্যালি অনেক বড় বড় ছিল এবং জট জট ভাব ছিল, দাড়ি অনেক বড় ছিল, জট মানে শরীর পুরো নোংরা। এবং ওনার যে কেউ দেখলে, কোনো ভদ্র মানুষ দেখলেই এক কথায় বলবে ভয় পেয়ে যাবে, দূরে সরে যেতে বলবে, এরকম মানুষ খেদায় দেবে, এরকম লোক ছিল সে। তা আমি এটা দেখার পর খুব ভয় পাইলাম। আমি ওখানে আর কোনো কথা বললাম না, যে উনি যাই খেতেছে খাক, আমার দরকার নেই, আমি চলে যাই। তা আমি মসজিদে যা দেখলাম নামাজ শেষ হয়ে গেছে, জুম্মার দিন নামাজ শেষ হয়ে গেছে। তা আমি আর জামাতটা পড়তে পারি নাই। তবে মিষ্টি নিয়ে খাইতে খাইতে বুদ্ধিজীবী গোরস্থানের ভিতরে বুদ্ধিজীবী শহীদ মিনারের ভিতরে ঢুকে গেছি, যেটা সেকেন্ড কলোনির অংশ পরে গা পয়সারে। ওইখানে বসে অনেকগুলো মিষ্টি ছিল, প্যাকেট ধরে মিষ্টি তো বসে বসে খাইছি এবং খায়া পেট ভরে গেছে। তাই দুপুরে বাসায় যায়নি, প্রায় 3টা 3:30টার দিকে
আমি এখন মনে করলাম যে আমার বাসায় যেতে হবে, নাহলে আমার রাগ করবো। তো বাসায় চলে যেতেছি, দেখলাম বাসায় চলে যেতেছি, ঘরের দিকে একবার ফুচ্ছি দিলাম যে এই লোকটা কি আছে কিনা। তো দেখলাম যে না, উনি নাই। তো আমার ওইখানে নাই উনি, আমি বাসায় চলে গেলাম। এই জিনিসটা দেখার পর আমি আর কিছু মনে করি না যে উনি কি খাইতেছে না খাইতেছে, এটা আমার দেখার বিষয় না। যাক, এরকম মনে করে আমি বাসায় চলে গেলাম। তো শুক্রবার যেহেতু ছিল, বিকালবেলা আবার আমার বড় ভাইদের সাথে ক্রিকেট খেলতাম আমরা। সবাই ক্রিকেট খেলতো বুদ্ধিজীবীর ভিতরে, ওই শহীদ মিনারের ভিতরে। মাঠ ছিল না আমাদের ওইখানে অতটা, তখন ঢাকা শহরে মাঠের খুব অভাব ছিল। ওইখানে সবাই ক্রিকেট খেলতো, আমরাও যাইতাম। তো ক্রিকেট খেলতে খেলতে মাগরিবের টাইম হয়ে গেছে। মাগরিবের টাইম হওয়ার পরে আমি আর আমার একটা বন্ধু ছিল, নাম সুমন, ও আমার চেয়ে বয়সে 2-3 বছরের বড়ই ছিল। তখন আমরা আসতেছি, তো ও আবার খুব বাউন্ডুলে টাইপের ছিল, মানে যেখানে মানুষের যা পাইতো সব পকেটে ভরে নিয়ে চলে আসতো। ওরকম একটা স্বভাব ছিল, যেখানে যা পাবে মানুষের পকেটে ভরে নিয়ে চলে আসবে। তো ওই ঘরটার সামনে যখন আসলাম, ওই পাগলের ঘরটার সামনে, তখন বুদ্ধিজীবী বর্তমানে যারা যাবেন ওইখানে একটা, যখন ওখানে আগে পুষ্কুনি ছিল অনেক বড়, বাউন্ডারি মিরপুর মাজার হইতে এবং দিয়াবাড়ি গোলার টেক হইতে সম্পূর্ণ একটা পুষ্কুনি ছিল, মধ্যে একটা ট্যাগ ছিল, আমার ট্যাগ ছিল। তো ও বললো কি আমরা একটু পরে বাসায় যাই। আমি বললাম না ভাই, আমার তো চলে যেতে, আমি যাবো গা, মাইনেলা দেখাস না, দেরি করলে আমার মায় মারে, আমি বাসায় চলে যাবো। তো বলে একটু পরে যা, আমরা একটু ওই ট্যাকে যাই, ট্যাকে যা একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে যাবো। তো আমি তো আর নিউজ জানি না, ও যায় দেখি মানুষের ক্ষেতের ভিতরে ঢুইকা জিনিসপাতি ছিঁড়তেছে। তা আমি এটা দেখে বললাম যে মানুষ দেখলে মারবে, তুই চলে আয়। তো বললো তুই গেলে জায়গা, আমি এখানে আসি। তা আমি চলে আসলাম, ওই পটটাই ছিল পাগলের ঘরটার সামনে, মেন রাস্তাটাই ছিল পাগলের ঘরটার সামনে। আমি আবার সেম দেখলাম ওই পাগলটা কি যেন খাইতেছে। তো এবার ভালো মতো লক্ষ্য করে দেখলাম কি ভাই, প্লেটের ভিতরে লাল রং, মানে লাল রঙের মতো লাল, পানির জাতীয় লাল, এবং আবারও সেম ওই বাচ্চাদের হাড়গোড়ের মতো কি যেন সে টুকরা টুকরা করা খাইতেছে। তা আমি হঠাৎ করে না ওনার ঘাড়ের পাশ দিয়ে মাথা ঢুকায় দেখলাম ভাই আসলে এগুলা মানুষের হাড়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। তা আমি এটা দেখার পরে ও বাবাকে একটা চিৎকার দিছে এবং ওই লোকটা আমার হাত ধরে ফেলছে, বলে তুই খারা, তুই কই যাস, তুই যাবি না, তুই যাবি না, এমনভাবে ধরছে আমার হাতে খুব আমি ব্যথা পাইতেছি, আমি চিৎকার পারতেছি, হাউকা গেছি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল অনেকটা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, আমি অনেক ভয় পাইতেছিলাম। আমি বললাম আমার ছাইরা দেন, আমার ছাইরা দেন। সে বলে না, তোর আজকে ছাড়বো না, তোর আজকে পাইছি, তোর আজকে পাইছি, অনেকদিন ভালো জিনিস পাই না, তোর আজকে পাইছি। এই কথাটা বলে আমি চিৎকার দিয়ে ওনার হাত ছাড়ায়া সেদিন মনে করেন চলে গেলাম, এবং এলাকায় যায়া মুরব্বীদের জিনিসটা বললাম। এবং দৌড়টা প্রথমে এলাকায় যাই নাই, ওই ভাই আমার বন্ধু যে সুমন, ওর কাছে দৌড় দিয়ে গেছি। যাই দেখলাম ও মানুষের ক্ষেতের থেকে ছিঁড়তেছে, লাউ সিম এগুলা ছিঁড়া ব্যাগে ভরতেছে, ওরা এই স্বভাবটা ছিল। ঠিক আছে, ব্যাগে ভরতেছে। আমি বললাম এগুলো আর করিস না, আমি চিৎকার দেয় সবকে কী হয়েছে তোর। আমি ভাই এরকম ওই পাগল দেখলাম কি মানুষের হাড্ডি পাট্টি খাইতেছে, এবং আমাকে জোরে বলতে তোরে আজকে পাইছি, তোরে 2 দিন ধরে তোরে দেখতেছি, আজকে পাইছি তোরে। বললো চল তো যাই। যা দেখলাম পাগলটার নাই, ঘরের ভিতরে ঘরটা আছে। তাই বললো যে চল আজকে আমার আব্বারে, শুনুন বলতেছে যে আজকে আমার আব্বারে বলবো, ওরা যেহেতু এলাকার স্থানীয় ছিল, তো বলতেছে আমার আব্বারে বলবো, আমার আব্বাই পাগলের বিচার করবো, চল। তো ওর আব্বারে যা বললাম যে মামা এরকম এরকম ঘটনা, মামা বলতাম তাকে, আমার এরকম ঘটনা হতো, আমার ধৈরা সেদিনও দেখলাম এরকম, কিন্তু আজকে স্পষ্ট দেখলাম যে থালার ভিতরে মানুষের হাড্ডি মাটি, মানে হাতের আঙুল, বাচ্চাদের যেরকম হাতের আঙুল থাকে না, 10-15 বছরের বাচ্চাদের হাতের আঙুল, এবং অনেক কিছুই। তা বেসিক্যালি একটা কথা বলতে ভুলে গেছি, তাই কিছুদিন আগে 2-4 বছর ধরে আমাদের ওই এলাকায় না মাঝে মাঝে বাচ্চা হারায় যেত, এবং সবাই বলতো যে একসময় একটা প্রচলিত নীতি ছিল যে গলা কাটায় ধরে নিয়ে গেছে, এরকম একটা নীতি ছিল গলা কাটার। কিন্তু বেসিক্যালি আমাদের এলাকা থেকে পরপর কয়েকটা দিন ওই যে ওনার করার পরে কয়েকটা দিন কয়েকটা বাচ্চা গায়েব হয়ে গেছে, এবং 2টা বাচ্চার লাশ পাওয়া গেছিলো ওই বুদ্ধিজীবী গোরস্থানে। ওইখানে একটা বড় পুষ্কুনি ছিল, ওই পুষ্কুনির ভিতরে। কিন্তু 2টা বাচ্চারই একটা জিনিস কমন ছিল, পায়ের পাতা থেকে গোড়ালির এখান থেকে, মানে গোড়ালির এখান থেকে 2টা পায়ের ছিল না, পায়ের পাতা ছিল না, দুটোটাই এরকমই ছিল। তো বাচ্চা 2টা পাওয়ার পর ওনার বাবা মা কান্নাকাটি তো করে, বাবা মা পাওয়ার পরে। তো সেদিন ওনার বাবা মামারে বললাম মামা এরকম, তো ওনারে দেখি যে বাচ্চাদের হাড় মাংসের মতো কি যেন খায়, আর আমার হাত ধরে বলছে তোরে আজকে পাইছে, আজকে তোরেই নেব। তো ওনারা সবাই মিলে মনে করেন, যেহেতু বাচ্চা হারায় যায় অনেক দিন ধরেই পাওয়া যায় না, তো সবার মনে সন্দেহ জাগলে এই পাগলই হয়তো বাচ্চাদের কিছু করে। এবং সবাই বললো যে চলো আজকে আমরা যাবো এখানে। তখন তো ওনার এলাকার স্থানীয় ছিল, ওনাদের বংশটা অনেক বড়, এলাকায় যদি 20টা বাড়ি থাকে, 20টা বাড়ির মধ্যে 4-5টা বাড়ি ওনাদেরই, এরকম একটা পরিস্থিতি। ওনারা ফ্যামিলিগত মানুষ, বংশীয় মানুষ। তো উনি যে মামা বললাম, উনি ওনার বড় ভাই
আর গ্রামের কয়েকজন মিলা, এলাকার কয়েকজন মিলা ওই পাগলের কাছে গেল, যা দেখলো যে পাগলটা নাই, ঘরটা আছে, পাগলটা নাই। তো অনেকক্ষণ বসে থাকার পরে দেখলো যে ও গোরস্থানের পাশে এক কবরে মাটি খুঁড়তেছে, গোরস্থানের পাশে এক কবরে মাটি খুঁড়তেছে। তার কবরটা বেসিক্যালি মনে হয় নতুন দেওয়া হয়েছিল। কবর খুঁড়তে খুঁড়তে এক পাশে গর্ত করে ফেলছে, শিয়াল বা কুকুরে যেরকম গর্ত করে ওরকম গর্ত করে ফেলছে, এবং লাশের পাও ধরে টানতেছে, পাও টানতে অনেকটা পাও বাই করে ফেলছে এবং বাঁধন খুলে ফেলছে, বাঁধনটা খুলে ফেলছে। খোলার পরে ও যে কোনো হোক ও পাওটা ধরে মুচড়াইতেছে এবং সবাই দেখতেছে। এটা দেখার পরে ওরা ডাক দিল, এই তুই কী করতেছিস সেইগুলা? তখন ও যখন ওখানে আমি অনেকজনই ছিলাম, প্রায় 8-10 জনই ছিলাম। ও যখন ঘুইরা, ওর চেহারা কিন্তু সবাই দেখে, ওর চুল বড় বড়, দাড়ি মোছ বড় বড় এবং খুব কুৎসিত দেখা যায়, কিন্তু সেদিন ওর চেহারাটা আমরা সবাই যা দেখলাম, ঠিক আছে, বিকট শব্দ। ওর চেহারাটা অনেকটা কি বলবো, শিয়াল কিংবা কুকুরের যদি মিক্সার করা হয়, শিয়াল কিংবা কুকুরের মতো মিক্সার করা হয়, সেম ওরকম। এবং ও ঘুইরায় অনেক জোরে হুঙ্কার দিল, এবং হুঙ্কারটা মনে করেন হুঙ্কারটা অনেক বড়, সবাই দেখছে ওখানে। যদি যারা ইনভেস্ট করে দেখতে পারেন, অনেকেই দেখছে। আমি ওখানে দেখে দৌড়ায় চলে গেছি, এবং মানুষজন ছিল, তো যেহেতু মানুষজন ছিল, পরে হুঙ্কার দিয়ে ও কবরের আশেপাশে জোরে দৌড়ায় পালায় গেল। পরে পালা যাওয়ার পরে মনে করেন উনি গোরস্থান মসজিদের ইমাম সাহেবের ডাইকায় না বলা হলো, ইমাম সাহেব যে এই পাগলটা তো এরকম করে, আর কিছুদিন আগে এখানে একটা প্রেগনেন্ট মেয়ের লাশ পাওয়া গেছে, যার পেট ফাইরা তার বাচ্চাটা বাইর করে ফেলানো হয়েছিল, এবং বাচ্চার 2টা পাওই ছিঁড়া ছিল। তো এই পাগলটা ও কে অ্যাকচুয়ালি কীরকম কি, হুজুরটা বললো ও কোথা থেকে আইছে না আইছে আমরা কেউই জানি না, ঠিক আছে। হঠাৎ আজ থেকে ওই সময় থেকে আজ থেকে 2-3 বছর আগে ওইখানে এসে বসবাস শুরু করে, এবং ওই কে কোথা থেকে আইছে না আইছে কেউ জানে না। এবং সেদিনকার পর থেকে ওই পাগলটাকে আর ওইখানে দেখা যায়নি ভাই। ওই ঘরটা লোকজন রাগান্বিত হয়ে ভাঙা ফেলে। এখন ভাঙা ফেলার পরে এটাই ছিল আমার ভাই শেষ ঘটনা ভাই। এই ভাঙা ফেলার পরে ওখানে আর কোনোদিন কোনো কিছু হয় নাই, এবং যেহেতু ওটা গোরস্থান, মাঝে সাঝে এখনও মানুষ মাঝে সাঝে অনেকে যখন ওইখানটা চলাচল করে, হঠাৎ মুরব্বী আমি অনেক দিন পর ঢাকায় আসছি, আইসে ওইখানে মানে জিনিসটা কিউরিসিটি থাকে না, যে একটা জিনিস হয়েছে, হওয়ার পর এখান থেকে ঘুরে আসি। ঘুরে আসার পরে গেলাম ওইখানে মনে করেন একটা ওই তৎকালীন ওইখানে একটা ব্রাক স্কুল ছিল, তো এখন আর স্কুলটা নাই। ওইখানে মনে করেন মুক্তিযোদ্ধাদের জন্য পুনর্বাসন কেন্দ্র করা হয়েছে, ওখানে ওনারা থাকে, ওইগুলো ওই পুষ্কুনিও নাই এবং ওই বিদ্যালয়টাও নাই। ওই পাগলটাকে ওই দিনকার পরে থেকে আর কেউ দেখে নাই, কিন্তু মাঝে সাঝে নাকি ওই পাগলটাকে মাঝে সাঝে অনেকে দেখে, কিন্তু কীরকমভাবে দেখে অদৃশ্য মতো, মানে এই আছে এই নাই। তো ভাই এইটাই ছিল আমার ঘটনা ভাই। যদি জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।